নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। খবর পড়ছি আমি মনামি দাস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতির সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ জগন্ময় দিব্যেন্দুকে স্মরণ করা হয়। রবিবার সকাল 10টায় লক্ষ্মীপুর শহরে থাকা স্থায়ী শহীদ বেদির সম্মুখে এসে উপস্থিত হন সমিতির সদস্য সহ শহরের বিশিষ্ট জনগণ। পরে একে একে উপস্থিত সবাই শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিৎ দাস। তারপর ভাষা শহীদের উপর বক্তব্য রাখেন সভাপতি সাত্তকী দাস, সহ সভাপতি আলিমুদ্দিন মজুমদার, পুলক দাস, স্বপন চন্দ ও রাজদীপ দাস। তাছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মনামি দাস, সঞ্চিতা দত্ত চৌধুরী, সমিতির সহ সভাপতি সিয়ারাম যাদব। সঙ্গীত পরিবেশন করেন গৌতম রুদ্র পাল, কুমকুম রায়, রূপম দেব, শিশুশিল্পী প্রিয়াংশী দাস ও রাজলক্ষ্মী রায়। তাছাড়া একটি সমবেত নৃত্য পরিবেশন করেন আরোহী পাল, মন্দীপ পাল ও বিদ্যানাথ। উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহরের সংস্কৃতিপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন। সবাই রূপম দেব সবাই একে একে Thank you very much for your commitment. দাদা বাকি আপনি দিলেন কি আমি গোলমরে দিতাম ক্যামেরা ধরতাম নি বন্ধ করলে ওটা লাল আমার বন্ধ বাবা কে দাও হ্যালো হ্যাঁ चाबी रखा दूँ चाबी एक बच्चों पिछले जाओ जगन जिशु अमर रहे, अमर रहे, अमर रहे। जगन जिशु अमर रहे, अमर रहे, अमर रहे। जिशु अमर रहे, अमर रहे, अमर रहे। जिशु আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। জগন যিশু আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। জগন যিশু আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। জগন যিশু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জগন যিশু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জগন যিশু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা ভাষা শহীদ জগন যিশু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাষা শহীদ জগন যিশু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জগন যিশু অমর রহে, অমর রহে, অমর রহে। জগন যিশু অমর রহে, অমর রহে, অমর রহে। জগন যিশু অমর রহে, অমর রহে, অমর রহে। জয় হিন্দ। 21 জুলাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 21 জুলাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 21 জুলাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 21 জুলাই অমর রহে, অমর রহে, অমর রহে। জগন যিশু অমর রহে, অমর রহে, অমর রহে। সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় আমরা ইতিপূর্বে লক্ষ্মীপুর স্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য এবং শ্রদ্ধা নিবেদন করে এসেছি। আমাদের এখানে আমরা স্মৃতিচারণ করব
আজকে যারা 1980 ইংরেজির 21শে জুলাই মাতৃভাষা রক্ষার্থে দুই বীর আমাদের ভাই জগন যিশু শহীদ হয়েছিলেন, তাদের সম্মান রক্ষার্থে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা আজকের এই ক্ষুদ্র আয়োজন। তো আজকে আমাদের মধ্যে আমাদের সংগঠনের সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং বিভিন্ন পদাধিকারী উপস্থিত হয়েছেন। তো আমি প্রথমেই আজকে আমাদের সভাপতি শ্রীযুক্ত সাত্যকী দাস মহাশয়কে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। জগন যিশু আমাদের মাতৃভাষার মান রক্ষার্থে তাদের জীবন উৎসর্গ করেছিল। দিনটার কথা আজও মনে পড়ে। আমি ছিলাম আকসার সহসভাপতি। এই প্রথম যে ফাউন্ডেশন হয়েছিল আকসা, কলকাতা করিমগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন, যেটা অ্যাসোসিয়েশন, তার আমি ছিলাম সহসভাপতি, প্রদীপ বাবু ছিলেন সভাপতি। যাই হোক, প্রফুল্ল কুমার মন্ত্র করিমগঞ্জ আসতেন, সে কথা শুনে আমাদেরও সেখানে প্রতিবাদ করার জন্য বলা হয়েছিল ও আমিও সেখানে গিয়েছিলাম। গভর্নমেন্ট স্কুল মাঠে আমি করিমগঞ্জেই আমার হায়ার সেকেন্ডারি পড়াশোনা করেছি। সে সুবাদে মোটামুটি আমার রাস্তাঘাট জানা ছিল। হঠাৎ প্রতিবাদের মধ্যে হঠাৎ দেখলাম একটা হুইহুল্লোড় পড়ে গেছে, যে যেদিকে পারছে পালাচ্ছে। আমিও কিছু বুঝতে না পেরে পালালাম। তো সেখানে পরে শুনতে পেলাম জগন যিশু পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে। তো আমি যখন সাংস্কৃতিক সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষে আজকে আমরা জগন যিশু নিয়ে যে আলোচনায় শহীদকে আন্তরিক শ্রদ্ধা জানাই। বাংলা ভাষার জন্য আসাম সরকার যে সেবা সার্কুলার দিয়েছিলেন, সেই সেবা সার্কুলারের বিরুদ্ধে বরাকের বাঙালিরা জেগে উঠেছিল এবং প্রতিবাদ জানিয়েছিলেন। সেই প্রতিবাদের সময় দুইজন বাঙালি বীর জগন যিশু পুলিশের গুলিতে মারা যায়। এটা বাংলাদেশের কবি ফয়জুল্লাহ রবির বাংলা ভাষা আমার মুখের ভাষা, শিখেছি মায়ের কাছে। অন্য ভাষা যতই জরুরি হোক না কেন, থাকবে কিন্তু কাছে। ভাষার প্রতি ভালোবাসা যা দেখলাম, আসলে তা সব মিছে। ঘুরে ফিরে আসতে হবে বারে বারে এই ভাষারই কাছে। আধুনিক মডার্ন সেজে বলছো কত বাংলিশের সুরে, কি সুখ পাওগো তুমি বাংলাকে অপমান করে। ছেড়ে সব ভুল মন্দ কালো, এসো আপন ঘরে।
আমরা তোমার প্রতীক্ষায়, ছেলে আমার আসবে। ধন্যবাদ।